নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা দেখছেন পূজা স্পেশাল রান্নাঘর। আজ এই রান্নাঘরে আমি আপনাদের সঙ্গে একটি খুব দারুণ একটি লোভনীয় রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, মাছের ডিমের কারি কিভাবে অল্প সময়ে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে করা যায়, সেই রেসিপি কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, মাছের ডিমের বড়া বানাতে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মাছের ডিম। এই ডিমটা আমি কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে ডিমটা মাখিয়ে নেব। আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, ঠিক যতটা ঝালের প্রয়োজন ততটাই এখানে দেবেন। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এখানে দিয়ে দিলাম একটু সামান্য লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দিলাম মুড়ি আমি গুঁড়ো করে নিয়েছি, এখানে আমি মুড়ি গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে মুড়ির বদলে বেসনও দিতে পারেন, তো আমি বেসন দিইনি। বেসন দিলে কি হবে, শক্ত হয়ে যাবে, বড়াগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। তা আমি এখানে অল্প একটু মুড়ি আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মুড়িটা আমি এখানে দিয়ে দিলাম। এটা খুব ভালো করে আমি এটা মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি ঠিক এরকমভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর সাথে আমি আরও একটা উপকরণ এর মধ্যে দেব, সেটা হলো একটা কাঁচা ডিম আমি এতে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। ভালো করে খুব নরমও হবে না, আবার খুব পাতলাও হবে না, বড়াগুলো করার মতন যেমন এরকম হয়। বন্ধুরা, ডিমটা কিন্তু আমার ভালো করে সব উপকরণ দিয়ে মাখা হয়ে গেছে। এবার এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি সরষের তেলও দিয়ে দিয়েছি। এবার এই বড়াগুলো আমি একটা একটা করে ভেজে নেব। এইভাবে আমি বড়াগুলো দিয়ে দেবো একটা একটা করে। এখানে অল্প অল্প করে দিলাম। এগুলো আমি একদম লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমি এটা একটি তুলতে দেখবো হয়েছে কিনা। আমি এগুলো এক পিস করে উল্টে দিলাম।
পিঠ করে হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আর এক পিঠ এরকম লাল করে ভেজে নেব। আমার দু পিঠ বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলো আমি তুলে নেব। এভাবে একটা একটা করে বাকিগুলো সব এরকমভাবেই কিন্তু বেশ লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে মাছের ডিমের বড়াগুলো সব ভেজে নিয়েছি। ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে আমি তেল দিয়ে দেবো। কড়াইতে আমি দিয়ে দিলাম তেল। শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা আমি আগেই দিয়ে দিলাম। তবে পেঁয়াজগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একদম লাল করে ভেজে নেবে। এখন বন্ধুরা পেঁয়াজগুলো কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো আদা, রসুন আর সরষে বাটা। তিনটে আমি আগে থেকে বেটে নিয়েছিলাম, আদা, রসুন আর সরষে। খুব ভালো করে বেটে নিয়েছিলাম। এটা আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধ বা সরষের কাঁচা গন্ধটা না থাকে। দেখে এক এক করে কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম 7 চামচ হলুদ গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর আমি বেশি কিছু মশলা এতে দেবো না। ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এটা বানাতে পারবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি একটু পরিমাণ মতো এবার জল দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা কিন্তু খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। গ্রেভিটা কিন্তু একদম ফুটে গেছে। এবারে আমি একটা একটু করে ডিমগুলো দিয়ে দেবো। এভাবে আমি ডিমগুলো একটা একটা করে দিয়ে দিলাম।
ডিমগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি আরেকটা জিনিস এখানে দিয়ে দেবো, তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুল আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে তেঁতুল নাও দিতে পারেন, তেঁতুলের জায়গায় টমেটোও দিতে পারেন। আমি এখানে একটু তেঁতুল দিয়ে দিলাম। আপনারা দেখেছেন আমি কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতেই করেছি, বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই কিন্তু করেছি। একদম সিম্পল একটি রেসিপি, খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে বানাবেন, দেখবেন খেতে কিন্তু টেস্ট দারুণ হবে। আমি এখানে একটু সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে কিন্তু খুব একটা ফোটানো চলবে না, অল্প একটু ফুটে গেলে কিন্তু নামিয়ে নিতে হবে। নামানোর সময় আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। বেশ, মাছের ডিমের কারি রেডি। এবার এটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ডিমগুলো নামিয়ে নিয়েছি, একদম ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু হয়েছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।